Hello everyone, and again welcome back to my channel Learning Bee. তো আজকে আমরা আবার ক্লাস 6-এর আবার একটা স্টোরি দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন বাই এনিড ব্লাইটন নিয়ে আলোচনা করতে চলেছি। তো চলো প্রথমে আমাদের অথার এনিড ব্লাইটন সম্বন্ধে কিছু কথা জেনে নিই। হার পেন নেম ইজ মেরি পোলক, অর্থাৎ তিনি মেরি পোলক নামে লিখতেন, অর্থাৎ আমরা যেটাকে ছদ্মনাম বলে থাকি। বর্ন অন 11 আগস্ট 1987, অর্থাৎ তিনি 11ই আগস্ট 1987 সালে জন্মগ্রহণ করেন। ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল অথার অফ চিলড্রেন্স বুক অফ আর জেনারেশন, অর্থাৎ তিনি তার সময়কার সবথেকে সাকসেসফুল একজন লেখিকা ছিলেন যিনি ছোটদের জন্য বই লিখতেন। She is noted for her numerous series of popular books like নদী, ফেমাস 5 and সিক্রেট 7. তিনি বিখ্যাত ছিলেন তার এই সমস্ত সিরিজ অফ বই, যেমন নদী, ফেমাস 5, সিক্রেট 7. Her first book, Child Whisper, a 24-page collection of poems, was published in 1922. তার প্রথম বই চাইল্ড হুইসপার একটা 24টি পেজের একটি কালেকশানের অফ পোয়েম ছিল, যেটা 1922 সালে পাবলিশড হয়েছিল। এছাড়াও আমি এখানে তার আরও কিছু বিখ্যাত বইয়ের নাম উল্লেখ করেছি, যেমন এ বুক অফ ফেরিজ, এ হোল ইন দ্য পকেট, ইটিসি আরও আছে, তোমরা দেখে নিও। হার ওয়ার্ক হ্যাজ বিন ট্রান্সলেটেড ইন্টু 90 ল্যাঙ্গুয়েজেস, তার লেখাগুলি 90টি আলাদা আলাদা ভাষায় ট্রান্সলেট করা হয়েছিল, এবং এছাড়াও তার 400টি বই লেখা ছিল। দিস প্রাইজড অথার ডায়েড অন 28 নভেম্বর 1968, আমাদের এই বিখ্যাত এবং গর্বিত লেখিকা 1968 খ্রিস্টাব্দের নভেম্বর 28 তারিখ মারা যান বা পরলোক গমন করেন। তাহলে চলো এবার আমরা স্টোরিটি দেখে নিই। দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন। দেয়ার ওয়াজ ওয়ান্স আ টয় ক্লাউন কল্ড টাফি। একসময় একটা জোকার ছিল যার নাম ছিল টাফি। হি লিভড ইন আ টয় শপ উইথ মেনি আদার্স টয়েস। সে একটা খেলনার দোকানে থাকতো বিভিন্ন আলাদা অনেক খেলনাদের সাথে। টাফি লংড টু বি আ হিরো। টাফির খুব ইচ্ছে ছিল যে সে একজন বীর হবে বা হিরো হবে। হি ওয়ান্টেড টু ডু সামথিং নোবেল সো দ্যাট অল দ্য টয়েস উড ক্রাই আউট দ্যাট হি ওয়াজ আ হিরো। সে এমন কিছু করতে চেয়েছিল যাতে বাকি সমস্ত খেলনারা জোর গলায় বলতে পারে যে টাফি একজন বীর বা হিরো ছিল। হি থট হিজ লিটল কর্নার অন দ্য টয় সেলফ ওয়াজ ডাল। সে ভাবতো যে খেলনার তাকে যে ছোট্ট কর্নারে সে থাকতো সেটা খুবই বিষণ্ণ। ডাল অর্থাৎ বিষণ্ণ। হোয়াই ডু ইউ গ্র্যাম্বল সো মাচ, আক্স টিমথি দ্য পাপি ডগ। তুমি এত অভিযোগ করছো কেন? গ্র্যাম্বল কথার অর্থ অভিযোগ করা বা গজগজ করছো কেন, জিজ্ঞাসা করলো সেই ছোট্ট কুকুরছানা টিমথি। বি হ্যাপি উইথ আস টাফি, আমাদের সঙ্গে সুখে থাকো টাফি। হোয়াই ডু ইউ ওয়ান্টেড টু গো অফ অ্যান্ড হ্যাভ অ্যাডভেঞ্চার্স, তুমি কেন চলে যেতে চাও এবং অ্যাডভেঞ্চার বা অভিযানে অংশ নিতে চাও? অ্যাডভেঞ্চার্স আর অলওয়েজ এক্সাইটিং, অভিযান সবসময়ই উত্তেজনাপূর্ণ বা এক্সাইটিং হয়। I wanted to do something that would make all the toys take notice of me. আমি এমন কিছু করতে চাই যাতে সব খেলনারা আমাকে লক্ষ্য করে। ইটস সো ডাল আ ফিয়ার অন আওয়ার সেলফ, রিপ্লাইড টাফি। টাফি উত্তর দিল, আমাদের এই তাকটা খুবই একঘেয়ে। অ্যাট নাইট দ্য ক্লাউন ক্লাইম্ব ডাউন ফ্রম হিজ সেলফ টু লুক ফর অ্যাডভেঞ্চার্স। রাত্রেবেলা সেই জোকারটি তাক থেকে নামলো এবং অভিযানের খোঁজে চলে গেল। নাও দ্যাট নাইট দেয়ার ওয়াজ টু বি আ গ্র্যান্ড রেস বিটুইন 2 উডেন হর্সেস অ্যান্ড কার্টস ড্রিভেন বাই উডেন ফার্মার্স। এই সময় সেই রাতে দুটো কাঠের ঘোড়া আর তাদের ঠেলাগাড়ির মধ্যে একটা বিরাট দৌড় প্রতিযোগিতা হবার কথা, যে গাড়িগুলি চালাবে কাঠের কৃষকরা। দ্য রেস ওয়াজ জাস্ট স্টার্টিং অ্যাজ ট্রাফি ক্লাইম্ব ডাউন, ওয়ান ক্যারেট কেম রেসিং বাই। দৌড় সেই সময় শুরু হতে যাচ্ছিল যখন টাফি নেমে এলো এবং একটা ঠেলাগাড়ি দ্রুত বেগে ছুটে এলো। দ্য ফার্মার রাইডিং ইট স্টুড আপ অ্যান্ড শাউটেড। যে কৃষকটা ওটা চালাচ্ছিল সে উঠে দাঁড়ালো এবং চেঁচিয়ে উঠল, গুডনেস, অ্যান অ্যাডভেঞ্চার অলরেডি? আ রানওয়ে হর্স, থট ট্রাফি।
কি আশ্চর্য, এর মধ্যেই অভিযান শুরু হয়ে গেল। একটা পালিয়ে যাওয়া ঘোড়া। টাফি সেটা দেখে ভাবল, নাও ইজ মাই চান্স টু বি আ হিরো। এটাই এবার আমার সুযোগ একটা হিরো হওয়ার বা একজন হিরো হওয়ার। দ্য হর্স অ্যান্ড দ্য ক্যারেট কেম রাউন্ড এগেন অ্যান্ড টাফি জাম্পড অ্যাট দ্য রেইনস। ঘোড়াটা আর ঠেলাগাড়িটা আবার ঘুরে এলো আর টাফি লাগামটা ধরার জন্য লাফ দিল। হি হেল্ড অন টু দেম অ্যান্ড ড্রাগড দ্য হর্স টু ওয়ান সাইড। সে লাগামটা ধরে ফেললো আর ঘোড়াটাকে টেনে নিয়ে এলো একদিকে। দ্য কার্ট অ্যান্ড দ্য ফার্মার ফেল ডাউন। সে ঠেলাগাড়িটি এবং কৃষকটি উল্টে পড়ল। টাফি স্টুড বাই হেল্পিং হিম আপ, ফিলিং ভেরি প্রাউড দ্যাট হি হ্যাজ স্টপড দ্য হর্স। টাফি গিয়ে তার পাশে দাঁড়ালো এবং তাকে উঠতে সাহায্য করলো, কারণ সে খুবই গর্বিত অনুভব করছিল যে সে ঘোড়াটাকে থামিয়েছে। বাট দ্য ফার্মার ওয়াজ টেরিবলি অ্যাংরি। কিন্তু কৃষকটি খুবই রেগেছিল। হোয়াট ডু ইউ মিন বাই স্পয়েলিং মাই রেস লাইক দ্যাট, হি শাউটেড। সে চিৎকার করে বলল, এভাবে আমার দৌড়টা নষ্ট করে দেওয়ার মানেটা কি? নাও দ্য আদার হর্স অ্যান্ড কার্ট উইল উইন। এবার ওই অন্য ঘোড়া এবং ঠেলাগাড়িটি জিতে যাবে। ইউ সিলি লিটল ক্লাউন। তুমি বোকা পুচকে জোকার। টাফি ওয়াজ আপসেট। ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আই এম আ হিরো। টাফির মন খারাপ হয়ে গেল। তুমি জানো না আমি একজন হিরো? তুমি বুঝতে পারছো না আমি একজন হিরো? সেটা বলতে চাইল। হি রান আউট অ্যান্ড স্যাট ডাউন ইন আ টয় ফার্ম ওয়াইপিং হিজ টিয়ার্স। সে দৌড়ে চলে গেল এবং গিয়ে বসলো একটি খেলনা খামার বাড়িতে এবং তার চোখের জল মুছতে লাগলো। সাডেনলি টাফি নোটিসড আ ডলস হাউস ইন এ কর্নার অফ দ্য শপ। হঠাৎ করে টাফি লক্ষ্য করলো একটি পুতুল বাড়ি সেই খেলনা দোকানের একটি কোণে। হি স স্মোক কামিং আউট অফ ওয়ান অফ দ্য উইন্ডোজ। সে দেখলো সেখান থেকে ধোঁয়া বেরিয়ে আসছে যে একটি জানলা থেকে। ফায়ার ফায়ার শাউটেড টাফি। টাফি চিৎকার করলো, আগুন আগুন। অ্যানাদার অ্যাডভেঞ্চার, আই উইল পুট ইট আউট অ্যাট ওয়ান্স। আমি এক্ষুনি গিয়ে ওটা নেভাবো, অর্থাৎ আগুনটা নেভাবো। আরেকটা অভিযান। হি ফাইন্ড এ ল্যাডার অ্যান্ড পুট ইট আপ এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ডলস হাউস। সে একটা মই খুঁজে পেল আর সেটাকে সেই পুতুল ঘরের দেয়ালে দাঁড় করালো। দেন হি টুক আ বিগ বাকেট, ফিল্ড ইট উইথ ওয়াটার ফ্রম দ্য ফার্ম পন্ড। তারপর সে একটা বড় বালতি নিয়ে সেই খামারে থাকা একটি পুকুর থেকে সেটা দিয়ে জল ভর্তি করলো। হি ক্লাইম্ব দ্য ল্যাডার অ্যান্ড থ্রিউ অল দ্য ওয়াটার ইন অ্যাট দ্য উইন্ডো। সে মই দিয়ে উপরে উঠল এবং সমস্ত জল ওই জানলার ভেতর ছুঁড়ে দিল। জাস্ট দেন সামওয়ান কট হিম বাই দ্য কলার অ্যান্ড রোয়ার্ড, অ্যান্ড হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর ডুইং প্লেয়িং আ সিলি ট্রিক লাইক দ্যাট। ঠিক তখনই কেউ টাফির কলার চেপে ধরল এবং রাগে গজগজ করতে করতে তাকে বলল, তোর কি মনে হয় এটা কি একটা মজার খেলা হচ্ছে? পোর টাফি ওয়াজ সেকেন্ড লাইক এ র্যাট। বেচারা টাফিকে একটা ইঁদুরের মতো ঝাঁকানো হয়েছিল। ডোন্ট ডু দ্যাট, হি শাউটেড। সে চেঁচালো, এরকম করো না। আই অ্যাম এ হিরো, আই ওয়াজ পুটিং আউট দ্য ফায়ার। সে চেঁচালো, আমি একজন বীর, আমি আগুন নেভাচ্ছিলাম। টাফি স দ্যাট হি ওয়াজ স্পিকিং টু আ সেইলার ডল হু ওয়াজ মেকিং পরিজ। টাফি লক্ষ্য করলো যে সে একটা নাবিক পুতুলের সঙ্গে কথা বলছে যে পরিজ বানাচ্ছিল। কান্ট আই কুক ইন পিস উইদাউট ইউ কামিং অ্যান্ড থ্রোয়িং ওয়াটার অ্যাট মি। আমার দিকে তোমার এই জল ছেঁড়ার হাত থেকে আমি বাঁচবো কী করে, যে আমি শান্তিতে রান্না করতে পারবো? দে ওন্ট লেট মি বি আ হিরো, হি সফট। সফট অর্থাৎ ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদা। টাফি কাঁদতে কাঁদতে ফুঁপিয়ে বলল, ওরা আমাকে হিরো হতে দেবে না। সুন আফটার হি হার্ড আ ক্রাই অ্যান্ড লুকড অ্যারাউন্ড। খুব শীঘ্রই সে একটা চিৎকার শুনতে পেল এবং চারিদিকে দেখল। দেয়ার ওয়াজ আ বিগ বোল অফ ওয়াটার নিয়ার বাই। খুব কাছেই একটা বড় জলের গামলা ছিল। ইন ইট ওয়ার সুইমিং টু ফাইন গোল্ডফিশ। এর মধ্যে সাঁতার কাটছিল দুটো চমৎকার দেখতে গোল্ডফিশ। অ্যান্ড দেয়ার ওয়াজ আ স্মল ডল টু। এবং সেখানে একটা ছোট্ট পুতুলও ছিল। সি ইজ ফলেন ইন, আই উইল রেস্কিউ হার, দিস ইজ আ রিয়েল অ্যাডভেঞ্চার অ্যাট লাস্ট। টাফি বলল, ও জলে পড়ে গেছে, আমি বাঁচাবো ওকে, অবশেষে এটা একটা সত্যিকারের অভিযান হবে।
হি কট হোল্ড অফ আ লিটল নেট অ্যান্ড ডিপড ইট ইন্টু দ্য ওয়াটার। সে একটা ছোট্ট জাল হাতে তুলে নিল আর সেটাকে জলে চুবিয়ে দিল। হি ব্রড দ্য লিটল ডল আউট। সে ছোট্ট পুতুলটাকে তুলে আনলো। বাট সি স্লিপড আউট অ্যান্ড ফেল ইনটু দ্য টেবল ব্যাঙ্গিং হার হেড। কিন্তু পুতুলটা জাল থেকে পিছলে সেখানে রাখা একটি টেবিলের উপর তার মাথা পড়ল এবং সে পড়ে গেল। সে বিগেন টু ক্রাই। সে কাঁদতে শুরু করলো। আপ কেম আ পুলিশ ম্যান ডল অ্যান্ড সেড ফিয়ার্সলি, হোয়াট আর ইউ ডুইং ক্যাচিং দ্য ডল অ্যান্ড মেকিং হার বাম্প হার হেড লাইক দ্যাট। হঠাৎ সেখানে একটা পুতুল পুলিশ এলো সেই ছোট্ট পুলিশটির কান্না শুনে। সে এগিয়ে এসে রেগে মেগে বলল, হচ্ছেটা কি? পুতুলটাকে ওভাবে তুমি ধরলে কেন এবং ওর মাথায় বা আঘাত লাগলো কেন? আই ওয়াজ সেভিং হার ফ্রম ড্রাউনিং সেড টাফি। আমি ওকে জলে ডোবার হাত থেকে বাঁচাচ্ছিলাম, টাফি বলল। আই ওয়াজ হ্যাভিং সাচ এ লাভলি সুইমিং সফট দ্য লিটল ডল। আমি কি চমৎকার সাঁতার কাটছিলাম, ফুপিয়ে ফুপিয়ে সেই ছোট্ট পুতুলটা বলল। আই সুইম উইথ দ্য গোল্ড ফিশ এভরি নাইট। আমি প্রত্যেক রাতে ওই গোল্ড ফিশদের সাথে সাঁতার কাটি। বাট দ্যাট লিটল ক্লাউন কট মি ইন আ ন্যাস্টি নেট অ্যান্ড স্পয়েলড মাই ফান। কিন্তু ওই জোকারটি আমাকে একটা নোংরা জাল দিয়ে ধরলো এবং আমার মজার একদম 12টা বাজিয়ে দিল যাকে বলে। হি ইজ নট আ হিরো অ্যাট অল। সে একদমই কোনো হিরো নয়। দ্য পুলিশম্যান লক টাফি ইন আ রুম ইন দ্য পুলিশ স্টেশন। পুতুল পুলিশটি টাফিকে এটি পুতুল পুলিশ স্টেশনের মধ্যে রাখলো। সাডেনলি হে হার্ড নয়েজ আউটসাইড দ্য উইন্ডো অফ দ্য রুম। হঠাৎ সে সেই রুমের জানলা দিয়ে একটা শব্দ শুনতে পেল। টাফি টাফি বার্কড আ লিটল ভয়েস। ভুক ভুক করে কেউ একটা কচি গলায় টাফি টাফি বলে ডাকতে লাগলো। ইট ইজ আই টিমথি। এটা আমি টিমথি। হিয়ার ইজ দ্য কি টু দ্য ডোর। এই নাও ওই দরজার চাবি। টিঙ্কল দ্য কি ফেল টু দ্য ফ্লোর অ্যান্ড দ্য ক্লাউন কুইকলি আনলক দ্য ডোর। টুং করে চাবিটা মেঝেতে পড়ল আর জোকারটা নিজেকে দরজার তালা খুলে ছাড়িয়ে ফেলল। টিমথি অ্যান্ড হি র্যান অফ টুগেদার অ্যান্ড ক্লাইম্বড আপ টু দ্য সেলফ। টিমথি আর সে একসঙ্গে ছুটে পালালো আর তারপর তারা তাকের ওপর উঠে গেল। থ্যাংক ইউ, ইউ আর দ্য হিরো, হি সেড। ধন্যবাদ, তুমি হিরো, সে বলল। আই ডিড নট স্টপ টু থিঙ্ক। আমি চিন্তাভাবনাই করতে পারছিলাম না। বাট ইউ স আই ওয়াজ ইন রিয়েল ট্রাবল অ্যান্ড ইউ সেভড মি। কিন্তু তুমি দেখলে যে আমি সত্যিকারের বিপদে পড়েছি এবং তুমি আমাকে বাঁচালে। দ্য টয় ডগ ব্লাস্ট। ছোট্ট কুকুরছানাটি লজ্জায় রাঙা হয়ে গিয়েছিল। ওহ, হাউ পিসফুল ইট ইজ আপ হেয়ার। আহ, ওপরে কি শান্তি এখানে। আই উইল নেভার ওয়ান্ট টু লিভ দিস সেলফ অ্যাগেন। আমি এই তাকটা আর কখনো ছাড়তে চাইব না। অ্যান্ড আনটিল হি ওয়াজ সোল্ড হি নেভার ডিড। এবং যতদিন না সে বিক্রি হয়ে গিয়েছিল সে সেখানটা ছেড়ে কোথাও যায়নি। তো এখানে আজকে আমাদের স্টোরি দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন শেষ হচ্ছে। সো থ্যাংকস ফর ওয়াচিং লার্নিং বি। আর এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমরা চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে একটা অন্য ভিডিওর সাথে। এবং এই স্টোরি সম্বন্ধে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে সেটা কমেন্টে জানাতে ভুলো না।